আচ্ছা, হলুদ লাগানোর কথাটা, হলুদ লাগার সিস্টেমটা কি? হলুদ লাগানোর জায়েজ আছে, শরীয়তে বৈধ আছে, তবে হলুদ লাগাতে হবে ইসলামিক তৌর তারিকা অনুযায়ী। কিভাবে? যেমন যদি মেয়েকে হলুদ লাগায়, প্রথমত মেয়ের জন্য জায়গাটা পর্দার জায়গা করতে হবে। ওপেন প্লেসে, পাবলিক জায়গাতে হলুদ লাগানো চলবে? হলুদ লাগানো চলবে না। মেয়েটা পর্দার জায়গায় হলুদ লাগাবে। হলুদ কে কে লাগাবে? হলুদ মেয়েটা নিজে নিজে লাগাবে। মেয়েটাকে হলুদ পিষে দিবে, মেয়েটা নিজে নিজে নিজের গায়ে হলুদ লাগিয়ে দিবে। দিস ইজ পারমিসিবল, দিস ইজ জায়েজ। এটা হলো আপনার জন্য জায়েজ। মেয়েটা যদি মনে করে যে না, একা একা লাগাতে ভালো লাগছে না, একটু হেল্প নিব, তো হেল্প নিতে পারে নিজের মায়ের কাছে। মাকে বললো মা একটু লাগিয়ে দেন, মা লাগাতে পারবে। ফুফু লাগাতে পারবে, ফুফির আপনি বলছে মাসি লাগাতে পারবে। তারপর নিজের ভাই একটু গালে যদি লাগাতে চায় লাগাতে পারবে। নিজের আব্বা একটু লাগাতে চাইলে লাগাতে পারবে। নিজের চাচা, নিজের মামা একটু যদি গালে লাগাতে চায় তাহলে লাগাতে পারবে। নিজের বোন যদি লাগাতে চায় লাগাতে পারবে। নিজের মাসি যদি লাগাতে চায় লাগাতে পারবে। নিজে যদি দাদি এবং নানি লাগাতে চায় পারবে। কিন্তু গ্রামের আপনার ভাবিদেরকে ডেকে, গ্রামের ফুফুদেরকে ডেকে, গ্রামের দাদিদেরকে ডেকে এখানে সেখানে যেখানে সেখানে হাত লাগিয়ে হলুদ লাগাবে, দিস ইজ নট পারমিসিবল। এটা জায়েজ হবে? হবে হবে বেহায়ার মতো লাগা। বেহায়া বোঝেন আপনারা? যেখানে সেখানে হাত লাগিয়ে হলুদ লাগায়, এটা চলবে না। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক। মুসলমান তদ্রুপ একজন ছেলেকে যদি কেউ হলুদ লাগাতে চায়, ছেলে যদি হলুদ লাগায় তাহলে ছেলেটাও হলুদ লাগাবে নির্দিষ্ট একটা জায়গায়। সব জায়গায় হলুদ লাগাতে পারবে না। নিজ ছেলেটা নিজে নিজে যদি লাগায় তাহলে ব্যাপারটা আলাদা। নিজে নিজে লাগাবে, এটা জায়েজ। নিজের বাবাকে যদি বলে যে আব্বা জান একটু গালে হলুদ লাগিয়ে দেন, আব্বার জান নিজের ছেলের গালে হলুদ লাগাতে পারবে। নিজের বোন যদি লাগাতে চায় গালে অথবা হাতে লাগাতে পারবে। নিজের ভাই যদি লাগাতে চায় পারবে। নিজের মাসি, নিজের ফুফু, নিজের আপনার নানি, নিজের দাদি, নিজের মামা, নিজের আপনার চাচা, নিজের দাদা, নিজের নানা, এরা লাগাতে পারবে। কিন্তু গ্রামের ভাবিদেরকে ডেকে এই আপনার বডিতে হলুদ লাগাবে চলবে? চলবে? গ্রামের দাদিদেরকে হলুদ লাগানো চলবে? গ্রামের আপনার ফুপুরা এসে হলুদ লাগাবে, গ্রামের আপনার ওই ভাবিরা এসে হলুদ লাগাবে, বডিতে হলুদ লাগাচ্ছে আর কমেন্ট করছে কি বডি রে তো, হ্যাঁ একদম হ্যান্ডসাম মুসলমান। এইরকম হলুদ লাগার কথা। আবার মেয়েদেরকে দেখা যায় ওই এক্স বয়ফ্রেন্ড আর ছেলেরা এক্স গার্লফ্রেন্ড কেও দাওয়াত দিয়ে হলুদ লাগিয়ে নেয়। এটাও হলো হারাম হারাম হারাম। মুসলমান ছেলেরা আপনার ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির যেই বান্ধবীরা আছে তাদেরকে ডেকে হলুদ লাগাতে পারবে না। বিয়েতে দেখা যায় বর্তমান সময় একজন মানুষ গোটা জীবন যত হারাম করে না, নিজের বিয়েতে তার থেকে বেশি হারাম করে। হয় না? বিয়েতেই টানাটানি হয়। বিয়েতেই আপনার দেখবেন যারা জীবনেও ডান্স করেনি, নাচ গান করেনি, দেখবেন ওই ছেলেটা দাদির আপনার হাত ধরে টানাটানি করে এই আছে কোমর হিলাচ্ছে, একটু করে হাত ঠুমকা লাগাচ্ছে। হয় কি হয় না? এদিকে হয় না। এদিকে ভালো মানুষ, সব ভালো মানুষ, একদম পাক সাফ, এখনই মনে হচ্ছে আসমান থেকে নাজিল হলো। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশে মুসলমান বিয়ের বাহানাতে দাদিরাও একটু করে ঠুমকা লাগায়, নানিরাও একটু করে কোমর হিলায়, আপনার ফুপুর বেটি আর মাসির বেটিরাও এসে হাই টানাটানি করে ডান্স করতে শুরু করে দেয়। এই সমস্ত কাজ যদি বিয়ের সময় করেন, বিয়েতে বরকত হবে না, বিয়েতে রহমত হবে না, বিয়েতে আল্লাহর কৃপা হবে না। যদি বিয়েতে কৃপা না হয় আপনার সন্তান ভালো হবে না। আপনার সন্তান সন্ততি যদি ভালো না হয় আপনার পরিবার আদর্শবান পরিবার হবে না। আপনি যদি সঠিকভাবে বিয়ের সময় ইসলামিক তৌর তারিকা, নিয়ম নীতি রীতি অনুযায়ী আপনি বিবাহটা না করেন তাহলে আপনার পরিবার ইসলামিক পরিবার হতে পারে না।